অনেক বড় বড় আমলের পরে আবার জুমার মতো এক দামি দিনে জমা করছেন, এই জন্য সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমরা ঈদের আগের 2 সপ্তাহ শুধু ভিন্ন আলোচনা করছিলাম, এখন আবার ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। সেটা হলো আদর্শ মা এবং বোন এবং আদর্শ নারী কারা, কি যোগ্যতায় আমাদের মা বোনরা আদর্শ মা। এটা এত বেশি জরুরি একটা বিষয়, এর সাথে জীবনের প্রত্যেকের যোগসূত্র আছে, প্রত্যেক বাবার যোগসূত্র আছে, প্রত্যেক স্বামীর যোগসূত্র আছে। একটা পরিবারের মূল যদি আমরা চিন্তা করি, মূল বলতে সন্তান প্রতিপালনের জিম্মাদারি যার, তিনি হলেন কারো বিবি, কারো বোন, আবার কারো মা। এজন্য এই পাঠটা অনেক মজবুতির সাথে বোঝা দরকার। যদি পারিবারিক জীবন না টিকে, বৈধ পারিবারিক জীবন নষ্ট হয়ে যায়, তাহলে শুধু পরিবার নষ্ট হবে তা না, পুরো পৃথিবী নষ্ট হবে, আল্লাহর দ্বীন বিরান হবে, নষ্ট হবে। আর পরিবার টিকে হলো যখন স্ত্রী স্বামীর কথা আল্লাহ তাআলা যেই স্তরে স্বামীকে রাখছেন ওই স্তরে মাইনা নেয়, স্বামীর অবাধ্য না হয়। অবশ্য বর্তমানে আমরা যাদেরকে স্বামী হিসাবে দেখি, এদের ত্রুটির কোনো অভাব নেই, ওটা আমরা পরে আলোচনা করব। এখানে যেটা আমাদের মূল আলোচনার বিষয়, সেটা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সুস্পষ্ট ফাহিশের ভিতরে জড়াতে নিষেধ করেছেন। এটার চতুর্থ অর্থ যেটা, ওটা আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো স্বামীর অবাধ্য। একবার মানব সভ্যতার জন্য, দ্বীন-ঈমানের জন্য তো অবশ্যই, মানব সভ্যতার জন্য যদি বাকি থাকতে হয়, বা মানুষের পরিচয় দিয়ে যদি মানুষ মানুষ হিসাবে বাঁচতে চায়, মানুষের পরিচয় নিয়ে, মানুষের পরিচয় দিয়ে মানুষ মানুষ হিসাবে বাঁচতে চায়, তাহলে পারিবারিক জীবনের কোনো কি নাই। পুরাটা নির্ভর করে স্ত্রীর উপর, স্ত্রী স্বামীকে পছন্দ না। আমরা এক সপ্তাহ নিয়ে আলোচনা করছি এবং আশা করছি যে কিছু হাদিস আমাদের জানানো যাবে, যে আমরা বিষয়গুলো জানি, বাবাও জানে না, স্বামীও জানে না, ভাইও জানে না। শরীয়তে এটাকে বিভিন্ন ভাবে ফুটে তুলছে, বিভিন্ন আঙ্গিকে ফুটে তুলছে। একটা আঙ্গিক আমরা এখানে সবার আগে দেখি কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানবাগি লিশাইইন আন ইয়াসজুদা লিশাইইন ওয়ালাউ কানা যালিকা লাকানা নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিম। কেউ কাউকে সিজদা করতে পারে না, কেউ কাউকে কি করতে পারে না। যদি এই অধিকার কারণ দেওয়া হতো, বা কেউ পারতো সিজদা করতে, তাহলে স্ত্রীরা তাদের স্বামীদেরকে সিজদা করার সুযোগ পাইতো, যোগ্য হতো। এই হাদিস বিভিন্ন বর্ণনায় বিভিন্ন আঙ্গিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাজদার বিষয়টা ফুটে তুলছে। আরেক বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু আল-মারআ আন তাসজুদা লিজাওজিহা। যদি আমি কাউকে নির্দেশ দিতাম অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য, যে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার, যদি দিতাম তাহলে দুনিয়াতে একমাত্র বিবিদেরকেই নির্দেশ দিতাম তার স্বামীকে। এরপরের অংশ হলো, ওয়ালাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানতাকিলা মিন জাবালি আহমাদ ইলা জাবালি আসওয়াদ আও মিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আহমাদ কানা লাহা আন তাফআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের শেষ অংশে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে নির্দেশ দেয় লাল পাহাড়কে সরাইতে, কালা পাহাড়ের জায়গায় নিয়ে যেতে, আর কালা পাহাড়কে লাল পাহাড়ের জায়গায় নিয়ে আসতে, অথবা এর বিপরীত যদি নির্দেশ দেয় স্বামী, কানা লাহা আন তাফআল, স্ত্রীর জন্য সেটাই করা লাগবে। কে বলতেছে? রাসূলুল্লাহ। বিষয়টা পরে খুলে বলতেছি, হাদিসগুলো অনেকগুলো হাদিস, তো হাদিসের সবগুলো কথা একসাথে আসলে হবে। তাহলে এই হাদিসের বাড়তি একটা অংশ আছে। বাড়তি অংশটা হলো, পাহাড়কে যদি স্থানান্তরিত করতেও স্বামী বলে, তাহলে স্ত্রী সেটাও করতে বাধ্য হবে। এটাই হাদিসের একটা বড় বাড়তি মত, সিদ্ধা তো আছে। অন্য জায়গায় এই হাদিসটা আরো আঙ্গিকে, ভিন্ন আঙ্গিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো মানুষের জন্য কোন মানুষকে চিন্তা করা উচিত না, চিন্তা করতে পারে না। যদি পারতো তাহলে
আমি অবশ্যই স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে। স্বামী মহান হক কার উপর রয়েছে? স্ত্রীর উপর রয়েছে, এটা আমি নির্দেশ দিতাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ ওই জাতের কসম যার কবজায় আমার জীবন, যার কবজায় কি আমার জীবন। কি কসম করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাউ আন্না মিন কাদামিহি ইলা মাফরাকি রাসিহি কুরহা, যদি স্বামী একবারে পা থেকে মাথা পর্যন্ত যখন থাকে পোড়া থাকে, তামবাদিসু বিল কিহি ওয়াসাকিন, এটা থেকে রক্তপুষ একবারে গড়ায় পড়তেছে, সুম্মা আকবারাত, এরপরে বিবি আসছে, তার হাসুহা আদা থাকা, বিবি যদি একবারে পা থেকে মাথা পর্যন্ত রক্তপুষ একবারে চাইটা সাবারও করে, তারপরও স্বামীর যে হবে হবে হাদিস। সিজদার সাথে আরেকটা বিষয় এখানে যোগ পাওয়া গেছে, একটা হলো পাহাড়কে স্থানান্তরিত করা, আরেকটা হলো পুরো শরীর যদি জখম হয় আর যদি সেটা করতে চেষ্টা করি তারপরও স্বামী ফাঁকা দেয় হবে না। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমাদের এই হাদিসটা বোঝা দরকার। আমি ভিন্ন আঙ্গিকে আমরা এজন্য যে ভিন্ন শব্দগুলো আছে, প্রত্যেকটা হাদিসে সিজদার কথা আছে। বাড়তি হাদিসের দুইটা বিষয় আরো আছে, এটা হলো পাহাড়কে স্থানান্তরিত করা, আরেকটা হলো একবারে রক্তপুষ, এটাকে যদি সেটাও শেষ করে তাহলে কি হবে না। প্রথমে আমরা সিজদার কথাটা বলি, সিজদা আসলে বিষয়টা কি এবং এখানে সিজদার প্রসঙ্গ আসলো কেন, এটা হলো হাদিসটা বোঝার জন্য জরুরি। আমরা এই কথা জানি সবাই, সিজদা করতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলতেন তাহলে স্ত্রীকে বলতেন স্বামীকে সিজদা দিতে, এটা জানেন আমরা সবাই, সবাই জানে। কিন্তু হাদিসের অর্থ আসলে কি, এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার কথা কেন বলেন? সিজদার মাহাত্ম্য বুঝলে আমরা এটা বুঝবো সিজদা কি। আল্লাহ তাআলার কাছে বান্দা নিজেকে যে সঁপে দেয়, বান্দা নিজেকে যে অর্পণ করে, আল্লাহর আনুগত্য প্রকাশ করে যে বান্দা, এই প্রকাশের চূড়ান্ত মাধ্যম হলো সিজদা, এর উপর কোনো মাধ্যম। বান্দা যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সঁপে দেওয়ার চূড়ান্ত মাধ্যমের নাম কি? সিজদা। একটু ভাবেন তো, সিজদা কিভাবে বান্দা নিজেকে সঁপে দেয়? বান্দা সঁপে দেয় হলো বান্দার যতগুলি উঁচু অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্থাৎ মাথা, চোখ, নাক, পুরা চেহারা, একবারে চেহারাকে আল্লাহর জন্য সর্বোচ্চ বিনয়ের সাথে চেহারা আর মাথা একসাথে বরাবর করে। চেহারার মাথা কি করে? একসাথে বরাবর। তো চেহারা বরাবর করে পায়ের সাথে মিলাইয়া দেখবেন, পায়ের যে আঙ্গুল সাধারণত পা মানুষ ব্যবহার করে হাঁটার জন্য, চলার জন্য, চলতি পথে যত নাপা কান্দা যা আছে সবকিছু পায়ের ভিতরে লাগে। যখন মানুষ নিজেকে একেবারে পুরোপুরি অর্পণ করে, তার মানে হলো আল্লাহর সামনে সে তার অবস্থানকে মানে না, তার অবস্থান আমার কোনো অবস্থান নেই, আমার মাথা আমার সবকিছু পায়ের বরাবর করে দিলাম। কিসের বরাবর? আরো থাকলে আরো কিছু করতে, আমার কথা বুঝছেন? এই জন্য সিজদা উঁচু জায়গায় ইশারা দিয়ে সিজদা করে, সেখানে অনেকে কাঠ ব্যবহার করে, এটা নিষেধ, কাঠ ব্যবহার করা যাবে না। কেন যাবে না? না যাওয়ার কারণটা কি? অথচ কাঠ ব্যবহার করলে মাথা তো লাগে না, আসলে বিষয়টা ওটা না। বান্দার চাওয়া হলো এই মাথাকে পুরোপুরি পায়ের বরাবর করবে, মাঝখানে যদি কাট দেয় তাহলে তো আটকে গেল, পা বরাবর হলো না। সে দিতে পারে না, যতটুকু দিতে পারে ততটুকু দিয়া বাকিটা আল্লাহর উপর হাওলা করে সে দিলের ভিতরে আকুতি রাখে, আমি তো চাইছি পুরো মাথাকেই দিতে, কিন্তু আমার মাথা এতটুকুই নামে, বাকি আরো নামলে আরো আমি নামাই, সেটা তো নিষেধ। অনেকে আবার টেবিল দুটা বানায়, একটা বসার লেগে আরেকটা সাজদা, এটা নিষেধ, এটা করা যায় না, সিজদার মর্ম ফুটে নেয় ভিতরে। তার মানে বান্দা যতটুকু পারে অতটুকু মাথা নামাবে, বাকিটা বলবে আল্লাহ আমার তো চাওয়া ছিল পুরো মাথা তোমাকে দিয়ে দেবো। কি দিয়ে দিব? একজন মানুষ মাথা দেওয়া মানে হলো তার নিজের রায়, নিজের অভিব্যক্তি, নিজের সব কিছুকে একবারে আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ করে। তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য আল্লাহর সাথে বান্দার সবচেয়ে বিনয়ের যে প্রকাশ, ওই প্রকাশের নাম কি? এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বড় কিছু হতে পারে না। এবং এই জন্য এই বান্দা যখন নিজেকে নামায় সিজদায়, বান্দা তত বেশি আল্লাহর কাছে বড়, তত বেশি বড়, তত বেশি বড়। সিজদার কথা বারবার বলার কারণ আরো অনেকগুলি হাদিস আছে, আমি শুধু একটা হাদিস, মানে কয়টা, তিনটা হাদিস বলছি, এই হাদিসের অভাব নাই, ভিন্ন ভিন্ন বর্ণ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইতে চাইছেন, একজন মেয়ের জন্য, যিনি বিবি, তার জন্য আল্লাহ তাআলার পরে কারো কাছে যদি সর্বোচ্চ বিনয় হতে হয়, সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করতে হয় কারো কাছে দ্বীনের পরে, আল্লাহ তাআলার পরে, তাহলে সেই স্থানটা একজন মেয়ের ভিতরে থাকবে। কার স্থান? স্বামীর না বাবা? স্বামী। স্পষ্ট কিনা? সর্বোচ্চ আনুগত্য প্রকাশ হতে এই বিষয়টা
সিজদার বিষয়টা বারবার আনার কারণ হলো আল্লাহ তাআলার আনুগত্যের জন্য বান্দা যে আদিষ্ট এবং সবচেয়ে বেশি আনুগত্য করার যে আদিষ্ট। এরপরে নারীর জন্য যেটা নির্দেশ, সেটা নির্দেশ হলো নারী কার অনুগত হবে? স্বামীর অনুগত। একবারেই আল্লাহ তাআলা সিজদার পরে নারীর কাছে সবচেয়ে বড় যে আনুগত্যের স্তরে যে থাকবে, সে থাকবে কি? স্বামী। শর্ত এটা তো সবসময় আছে, স্বামী যতক্ষণ শরীয়তের ভিতরে নির্দেশ থাকবে। এই যে সিজদার বিষয়টা, এটা তাহলে একটা মেয়েকে বাবা এই কথা বুঝা দিতে হবে দিলের ভিতরে যে তোমার কাছে সবচেয়ে বড় কি? ডাক্তার হওয়া, ক্যারিয়ার হওয়া, কি হওয়া তোমার কাছে সবচেয়ে বড়? এই হাদিসগুলো তার সামনে আনতে হবে যে তোমার কাছে সবচেয়ে বড় হলো স্বামীর অনুগত হয়, এটা সবচেয়ে বড়। আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার পরে, আল্লাহর আনুগত্যের পরে তোমার কাছে সবচেয়ে বড় কোনটা হবে? ভাই তার বোনকে এই কথা শিখেন, বাবা তার মেয়েকে এই কথা শিখেন, স্বামী তার বিবিকে এই কথা শিখেন। এটা তার দিলে বসায় দিতে হবে। শুধু একটা স্লোগান দিয়ে এনজিওদের আমাদের নারীদেরকে বের করে রেখেছে, স্বামীর কথা মানবে না, ঘুরে ঘরে আর থাকবে না। আমরা স্লোগানটা বেশ ছোট মনে করছি, স্লোগানটা ছোট না, স্লোগানটা অনেক অনেক বড় স্লোগান। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সিজদা দেওয়ার পরে যেটাকে গুরুত্ব দিয়েছেন, ওই বিষয়টাকে তারা কিন্তু একবারে সহজ সরল ভাবে আমাদের সামনে আনছে। মুসলমানদের কাছে দ্বীন ইমানের গুরুত্ব নাই, আপনার সাথে দ্বীন ইমানের যোগসূত্র নাই, অথচ মুসলমানরা বুঝতো বিষয়টা কত জটিল। স্বামীর কথা, এই যে স্বামীর কথা মানবে না, এই যে তাদের স্লোগান, এই স্লোগানটা একজন নারীর জাহান্নামী হওয়ার সবচেয়ে বড় আলামত। একজন নারীর জাহান্নামী হওয়ার কি সবচেয়ে বড় আলামত? আমরা দেখবো ইনশাআল্লাহ, এটা সবচেয়ে বড় আলামত জাহান্নামী। কারণ একজন নারী যদি স্বামীর কথা না মানে, তাহলে পুরা বংশধর নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, পৃথিবী নষ্ট হয়, যুবকরা নষ্ট হয়, ইমানদাররা নষ্ট হয়। তখন তাকে দিয়া যা খুশি তাই করা যায়। এখানে দুইটা দিক অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটা হলো একটা মেয়ের স্বামীর কথা মানা মানে একটা জাতিকে রক্ষা করা, বিশ্ববাসীকে রক্ষা করা, দ্বীন আর ইমানকে রক্ষা করা। যদিও এটা মানতে তার একটু কষ্ট, কিন্তু তার বিষয়টা সে যদি এটা মানা নেয়, তাহলে সে আসলে দেখা যায় যে শুধু স্বামীকে মানতেছে, আসলে শুধু স্বামীকে মানতেছে না, পুরো একটা পরিবারকে বাঁচায় দিতেছে, পুরো একটা প্রজন্মকে বাঁচায় দিতেছে, পুরো বিশ্বকে বাঁচায় দিতেছে, পুরো যুবকদেরকে বাঁচায় দিতেছে, সবাইকে সে বাঁচায় দিতেছে। এক কথায় সে ইসলামকে তো রক্ষা করতেছে, আবার মানুষকে মানুষ পরিচয় দেওয়ার জন্য যা দরকার এক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা শুধু ভাবি স্বামীকে মানা না, শুধু স্বামীকে মানা না, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হলো এটা শুধু স্বামীকে মানা না, এটা স্বামীকে রক্ষা করা, সন্তানকে রক্ষা করা, প্রজন্মকে রক্ষা করা, দ্বীন আর ইমানকে রক্ষা করা, ইমানদার যুবকদের ইমানকে হেফাজত এবং পুরা উম্মাহকে হেফাজত করা। ছোট বিষয় না। এখন একজন মানুষ এটা মনে করবে আমি কত বড় দায়িত্ব আদায় করি, আমি মানতেছি স্বামী নেই, আসলে আমি আমার অবদান সারা বিশ্বের উপর, আমার অবদান কার উপরে? সারা বিশ্বের উপর, সারা বিশ্ব টিকে আছে আমার উপর, আমি সাথে স্বামীকে মানতেছি না। পুরা বিশ্বের যে মানব সভ্যতাকে টিকায় রাখছি আমি, দ্বীন আর ইমানদারকে টিকায় রাখছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার প্রসঙ্গ আনছেন, বারবার কত ভাষায় আনছেন। কাউকে সিজদা দিতে বললে আমি কাকে সিজদা দিতে বলতাম? তাহলে আল্লাহকে সিজদা দেওয়ার সাথে ভালো করে যদি কাউকে সিজদা দেওয়ার প্রসঙ্গ আসতো, তাহলে এটা আসে নাই। তার মানে আল্লাহ তাআলার পরে স্ত্রীর কাছে যাকে মানাটা সর্বোচ্চ লেভেলের এবং যাকে মানাটা সবচেয়ে বেশি পুণ্যের সওয়াবের, সেটা হলো স্বামী। স্বামীর অবাধ্য না, এটা এমন একটা কাজ, একদিক থেকে বললাম এটা সে একা হয়তো স্বামীকে সবর করতেছে, আসলে পুরা পরিবারকে টিকাইতেছে, পুরা প্রজন্মকে টিকাইতেছে, পুরা মানুষদেরকে বাঁচা দিতেছে। নারীর ফেতনার কারণে আজকের পৃথিবীর সবার দ্বীন ইমান ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে বাঁচাই ছাড়া। যেখানে মানুষের ভিতরে দ্বীন ইমানের প্রতি অনাগ্রহ, এই সব কিছুর পিছনে দায় হলো স্বামীকে নামাই। স্বামীকে নামাই না, স্বামীর প্রথম আটকে থাকে ঘরের ভিতরে থাকতে, কোথায় থাকতে? ঘরে। স্বামীকে নামানোর কারণে আজকাল যত ফিতনা, যত ফাসাদ, যত খুন, যত না জানি, যত দ্বীন আর ইমানের হীনতা মানুষের দিল থেকে আল্লাহকে বিদায় দিচ্ছে। মানুষ এখন মোবাইলে জয় করছে, নারীকে জয় করছে, কিন্তু আল্লাহকে বিদায় দিচ্ছে। তাহলে একদিক থেকে একটা নারী যে তার স্বামীকে মানতেছে, এটা কি শুধু মানতেছে, সারা পৃথিবীকে টিকে রাখতেছে। দুই নম্বর বিষয় হলো আসলে পৃথিবীতে নারীরা যে স্বামীর কথা মানে নাই, নারীরা যে স্বামীর কথা বাইরে গেছে, স্বামীর কথা বাইরে যাইয়া ঘরের বাইরে গেছে, পারিবারিক জীবনের বাইরে যে তারা গেছে, এতে আসলে নারীরাই তাদের সবকিছু হারাইছে। পুরুষ আসলে বাহ্যিকভাবে কিছুই হারায়, কিছুই হারায়। কারণ নারীর একটা বয়সের একটা সময় থাকে, একটা অবস্থা থাকে, ওই সময় তার চাহিদা থাকে, এরপরে তার কোনো চাহিদা থাকে না। 50-এর আগে নারীর চাহিদা খতম হয়েছে, নারীর প্রতি পুরুষের কি থাকে না? চাহিদা থাকে। এই যে চাহিদা না থাকার পরে এরপরে বয়সটা নারী কি করবে? কার সাথে থাকবে? তখন সবচেয়ে অসহায় নিঃস্ব হয় কে? নারী। আর পুরুষের ভিতরে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে বহুগামিতা, এটা পুরুষের মৌলিক শক্তি। পুরুষের জন্য যদি এই ছাদটা তৈরি করে দেয় নারী নিজেই,
যে ওর মানে বিবি হয়ে থাকবে না, তখন পুরুষ এমনি তো সৃষ্টিগত ভাবে বহুকামী একাধিক নারীর প্রতি তার আসক্তি রয়েছে সৃষ্টিগত ভাবে, তখন পুরুষ এই সুযোগটা পেয়ে যায়, তখন যার যার তার ইচ্ছা চাহিদা পূরণ। মূলত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের যে নির্দেশ শুনাইছেন, নারী তার স্বামীকে মানবে, স্বামীর কথা শুয়ে থাকবে, এটা আসলে সে বেঁচে যাবে। নচেত পুরুষ তার পরিবর্তে আরেকজনকে গ্রহণ করে নিবে, এইভাবে তার করতে থাকবে, নারীরা ক্ষতিগ্রস্ত। আপনি বৃদ্ধাশ্রমের খবর নেন, পৃথিবীব্যাপী একটা রিপোর্ট দেন, আমি এমনি একটু বলার জন্য বললাম, রিপোর্ট নিয়ে দেখেন বৃদ্ধাশ্রমের সংখ্যা নারীদের বেশি না পুরুষের বেশি, আপনি খবর নেন, দেখবেন এটার মানে 70 উপরে পার্সেন্ট, আর উপরে 90% যদি দেন ভুল হইব, সংখ্যায় কে আছে? এই যে অসহায়ত্বের একটা বড় কারণ, এই বড় কারণের পিছনে যে স্বামীর ঘরে থাকার যে কথা শরীয়ত আমাদেরকে শিখিয়েছে, স্বামীকে মানা, ঘর সংসার নিয়ে থাকা, এটা আসলে তার হেফাজতের জন্য ছিল। পুরুষ তো বহু ফুলের সন্ধানী, এখন যদি স্ত্রী সবর করে এটাকে নিত, তাহলে পুরুষরা এত জায়গায় যাওয়ার সুযোগ পেত। একবার যখন পুরুষরা অপরাধের পথে পা বাড়ায়, তখন আর ভালো পথে ফিরে আনা যায়, আর কোনো সুযোগ থাকে না। এই কিছুদিন আগে দেখবেন একজন মারা গেছে, যাক এই কবির নাম বলতে ভালো লাগে, সমস্ত আল্লাহ দুশ্মনদের নাম বলতে আসলে ভালো লাগে, মরছে এক কবি, এটা নিয়ে অনেক আলোচনা, পত্রিকা মারা গেছে। মারা যাওয়ার মানে মূল প্রেক্ষাপট তৈরি করছে একজন নারী। কে তৈরি করছে? মানে অনেকটা মানে যেই বয়স ওর মেয়ের চেয়ে আরো মানে ওর মেয়ের ক্রিয়াগুলো কিছু কইছি আর কি, শয়তানের মেয়ে শয়তানি তো হয়, বুঝানোর জন্য বললাম, ওর মেয়ের চেয়ে আরো ছোট কোনো মেয়ে হতে পারে, এটা লেগে গেছে, এটার লোভে গেছে একবারে। তাহলে এই যে একটা খবিস তার জীবনটাকে দিয়ে দিল, আপনি কি মনে করেন বাকি একজন নারীর পিছনে তার জীবনকে কাটাইছে, হাজারো নারীর পিছনে জীবনটাকে কাটাইছে, ওদের পারিবারিক জীবন যেটা আপনারা যেটা দেখেন, এটা একটা হলো কি জানি কয়, কি বলবো, লোক দেখানো বললেও মানে এটা ঠিক না। ওদের একটা মানে পারিবারিক জীবন, বউ আছে, সন্তান আছে, এদের আর কুকুর শুকুরের জীবনের ভিতরে আসলে বাস্তব কোনো ব্যবধান নাই, এর চেয়ে অনেক খারাপ। বাংলাদেশের কুকুররা তো ইন্ডিয়া যেতে পারে না, এদেশের কুকুররা যেতে পারে। কথা বুঝতে হবে, এদেশের কুকুররা যেতে পারে, বাংলাদেশের কুকুর কই গেছে, কিন্তু এই এলাকার কুকুর বেশি দূর যেতে পারে না, এটা তো আমরা দেখি। কত দূর আর যেতে পারে, একটু করে গেলে এবার ঝামেলা আছে, সত্যি ঝামেলা আছে। এদের জীবনটা কুকুরের চেয়ে নিকৃষ্ট, খুদাই পারিবারিক জীবন দেখায়, মেয়ে আছে, বাবা আছে, এসব ফালতু ধোকা খেয়ে নেয় সমস্ত জিনিস। মানে এদের অবস্থান আপনাদের দিলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হওয়া দরকার, যেহেতু আল্লাহ বলছেন এদের হালাতগুলো কুকুরের চেয়ে নিকৃষ্ট কুকুরের চেয়ে। কিন্তু আফসোস, কত পত্রিকা খবর আসলো, ইসলামী মাইন্ডের পত্রিকা খবর আছে যে ওরা কেউ হত্যা করছে, লাশ পাওয়া যায় না, কিন্তু এটা আছে না যে ভাই কতগুলি মানে ওর মতো জানোয়ার যে দুনিয়াতে বেঁচে থাকা দরকার নাই, যে কত বড় জানোয়ার, কত বড় বেশ্যা, কত বড় লম্পট, ওরে ওই ঘৃণা ভরা কোনো কথা আমি তো দেখি নাই বলছি। অথচ যারা ইসলামের লেভেল লাগে অন্তত পক্ষে এদের জবান থেকে, ওরা তো মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কতবার ওদেরকে সংপ্রচার করা হতো, এটা তো কোনো হিসাবই নাই। ওরা তো অনেক আগেই ওদের রক্ত হালাল, এটা তো অনেক আগেই হয়ে গেছে, এটা নিয়ে অনেক কেউ মাসে, এটা কোনো সাবজেক্টই না ইসলাম শরীয়তের কাছে, দিনের কাছে। সাবজেক্ট যেটা ছিল যে ওর অপকর্মটা কতটা ঘৃণিত, এটা যে লোক চোখের আড়ালে চলে গেল। বাংলাদেশের খবরগুলি তো মুসলমানরাই পড়ে, আর আমাদের দেশের অধিকাংশ নাগরিক তো আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি। এই দাবির সাথে এতটুকু তো মিল থাকা দরকার ছিল, আমার কথা মনে বোঝেন, দাবির সাথে এতটুকু তো মিল থাকা দরকার ছিল যে তারা সে যে কত ঘৃণিত একজন লোক আল্লাহ এবং তার রাসূলের কাছে, দ্বীনের কাছে, ইমানের কাছে, পুরা মুসলিম উম্মার কাছে, এমনকি বর্তমানে যারা মানব ধর্ম বিশ্বাস করে এই মানব ধর্মের কাছে সে কত বড় পাপিষ্ঠ, এটা কল্পনা করা যায়। বলেন নাই যারা অসভ্য ইউরোপ আমেরিকা, এদের কাছে অসভ্য, অসভ্যদের কাছে অসভ্য, ইসলাম মুসলমানদের কাছে না। যাই হোক, আমি উদাহরণ দিতে গিয়ে একটা কথা বললাম, নালে এই সমস্ত নাপাক লোকদের আসলে নাম আমি বলি নাই, বলছি নাপাক লোকদের কথা বলা আসলে মানায় না জুমার বারে, কিন্তু বুঝাইতে গিয়ে বুঝানো যে নারী যদি আসলে স্বামীকে মানে, তাহলে মূলত এটা তারই স্বার্থ রক্ষা হয়। আর যদি নারী ঘরের বাইরে না যায়, অন্য কারোর কাছে না যায়, তাহলে মূলত সেই তার জীবনের মানে বিশেষ করে শেষ বয়সে, একটা বয়সের পরে তার যখন আবেদন হারায় ফেলে, তখন তার কি হয়, সুন্দরভাবে উত্তম থাকার ব্যবস্থা হয়। নচেত পুরুষ বহুগামী, তাকে যদি ওই বহুগামিতার পথ খুলে দেওয়া হয়, এই পথ যদি নারীরা যাত্রা করে, এর ভিতরে আসলে ক্ষতিগ্রস্ত কে হবে? নারীরা। এই কথা বুঝতে কি কোনো কষ্ট হয়েছে? পুরুষ তো তার অবস্থান চেঞ্জ করবোই, আর এই চেঞ্জ করার সুযোগটা যদি আমরা না দিই, তাহলে আমাদের জন্য কল্যাণ, ওই কাজে আমাদের করতে হবে। পুরুষের এই পথে না পা না বাড়ে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। তাহলে সাজদার বিষয়টা বুঝে আসছে কিনা? সাজদা সবচেয়ে আল্লাহর সামনে বান্দা নিজেকে সবচেয়ে বেশি নত করে, এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই। বান্দার সবচেয়ে একবারে দামি দামি অঙ্গ, যেটা ইবলিশ নত করতে পারে নাই। কি করতে পারে নাই? এই কারণে সে ইবলিশ হয়েছে, হাজার যোগ্যতা সবকিছু থাকা সত্ত্বেও মাথা যখন নিচু করতে পারে নাই আল্লাহর নির্দেশে, তখন কি হয়েছে?
সে মালাউন আর অভিশপ্ত হয়েছে। আর ওই বান্দা নত করতে পারে, বান্দা আল্লাহর সবচেয়ে মুকররম। ওই উদাহরণটাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর কারণ হলো সেজদা দেওয়ার নির্দেশ দিলে স্ত্রীকেই দিত, তার মানে সেজদা দেওয়ার নির্দেশ দেওয়া যাইতেছে না। এরপরে যে স্তরটা কিসে? স্বামীকে মান। তাহলে বাবা মেয়েকে আর কিছু না শিখাকে এই কথা শিখাইতেন, এই কথা শিখাইতেন যে তার অবস্থানটা কোথায়। আমরা কত শব্দ এই কথা বলছি, বাবার কাছে মেয়ে আমার, কি আমার মালিক হলো বাবা, সন্তানের ছেলে সন্তানের এবং তার সম্পত্তির মালিক, এটা মনে রেখে। আর মেয়ের ব্যাপারে যত অধিকার আছে সব অধিকার কার? বাবা হলো আমানতকে পুরা করতেছে, আমানতকে রাখতেছে তার কাছে, আমানত যথার্থ জায়গায় দিন। এই জন্য বাবা মেয়েকে এই আমানত যদি যথার্থ জায়গায় সঁপে দেয়, তাহলে এটা বাবার জন্য জান্নাতের সবচেয়ে বড় কারণ। জান্নাতের গ্যারান্টি আছে, ওই বাবার কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা বিষয় আছে, এই স্বামী নির্দেশ দিত লাল পাহাড়কে একবারে স্থানান্তরিত করে পাহাড়ের জায়গায় নিতে, আর কালো পাহাড়কে স্থানান্তরিত করে লাল পাহাড়ের জায়গায় নিতে। তাইলেও স্ত্রীর জন্য এটা করা লাগতো। এমনি তো নারীরা দুর্বল, আর বোঝা বহন করার ক্ষেত্রে আরো দুর্বল। আবার বোঝার ক্ষেত্রে সবচেয়ে ওজনদার বোঝা হলো পাথর, কথা বুঝুন, পাথর না, অথবা পাহাড়ের মাটি। দেখি ছোটখাটো বিষয়, পাহাড় খনন কেউ করে এক জায়গাতে আরেক জায়গায় নিতে পারে? নিতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বুঝাইছেন, একজন নারী একবারে তার সবটুকু উজাড় করে দিয়া তার স্বামীর কথাকে মানবে, সবকিছু উজাড় করে দিবে। এরপরও দিলের ভিতরে ভাবনা থাকবে, আমার যদি আরো সামর্থ্য থাকতো আমার স্বামীর কথা মানার, তাহলে আমি আরো মানতাম, কারণ এই কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটার অর্থ বুঝে আসছে কিনা? যে নারী তার সব উজাড় করে দিয়া তার স্বামীকে মানার পরেও, আমি জীবনে এর জন্য এত কষ্ট করছি, তোর ভাইয়ের জন্য এটা করছি, এটা করছি, এটা করছি, এটা বলার নারীর সুযোগ নেই। এটা তো বলতেই পারবে না। বলতে পারবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা যতটা গুরুত্ব দিয়েছে, আমি ওই গুরুত্ব দিয়ে তো মানতে পারি না, মানতে পারি নাই। সে তার জীবন যৌবন সব উজাড় করে দেওয়ার পরেও তার দিলের ভিতরে আকুতি, না না, আমার যদি আরো সামর্থ্য থাকতো তাহলে আমি আমার স্বামীকে আরো মানতাম। একটু কিছু না কিছু কষ্ট অনেক সময় বিবিরা করতেই পারে, করে, এরপরে সে জীবনে এটা কয় সুদে আসলে বরাবর করে দেয়, একবারে কি করছে না করছে সব করতে থাকে। তাহলে এখানে মুখ বন্ধ করাই দেওয়া হয়েছে। তোমাকে যদি পাহাড় সরাইতে বলতো তাও তুমি করতে বাধ্য ছিল, আর তুমি করছো কতটুকু, আরো কত কিছু বাকি আছে বলো। আবার হাদিসের মর্মটা বুঝছেন কিনা, যে চূড়ান্ত পর্যায়ে যদি স্ত্রী স্বামীর জন্য করেও তারপরে বলতে হবে কি আসলে সে আসলে করতে পারেনি, আরো কথা বাকি, আরো করার বাকি ছিল, আরো করার কি ছিল, বাকি ছিল। আর গত সপ্তাহে উদাহরণ গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা সেজদার সাথে আনছেন, যদি তার মাথা থেকে পা পর্যন্ত একবারে ফোড়া হইতো আর এখান থেকে পুষ রক্ত দিয়ে ভরে যেত, আর সে যদি চেটে চেটে এটা খতম করতো, তাহলেও সে তার হক আদায় করতে পারেনি। এটার কথা হলো একবারে অসম্ভব, যেটা অসম্ভবকে একবারে সাধন করেও যদি দেখে দিত, তারপরেও এটা বলা যাইতো না সে তার অধিকার আদায় করছে। তাহলে বিষয়টা হলো এটা অসম্ভব, এটা করতে পারবে না, কিন্তু এটার আকাঙ্ক্ষা তো করতে পারে। আকাঙ্ক্ষা করতে পারে কি পারে? চূড়ান্ত পর্যায়ে নিজের সবকিছু করার পরে, প্রায় অসম্ভব কোনো কিছু করার পরেও তার দিলে এই অনুভূতি লালন করা জরুরি ছিল, আমি আসলে কিছুই করতে পারি। এটা ছিল আমাদের মেয়েদের বেজ হওয়ার কথা, ভিত্তি হওয়ার কথা। আমরা মেয়েকে পারলে এই কথাটা বোঝানো দরকার, এমন হওয়ার কথা। আমি একটু আগে কেমন হচ্ছে আমরা আলোচনা করছি, ওটা আবার করবো আমরা, কিন্তু এখানে আমরা আলোচনা যেহেতু করতেছি আদর্শ নারী নিয়ে, এই জন্য আলোচনা সামনে আসছে। তাহলে বোঝা গেল একবারে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কাজ, কিন্তু বৈধ কাজ, অসম্ভব কাজ, একবারে মন মানে এমন কাজ যদি স্ত্রী স্বামীর জন্য করে, তারপরে কথা মনে করার সুযোগ নাই সে কি করছে, স্বামীর হক আদায় করছে, তার দিলে এটা থাকতে হবে না, আমি আদায় করে যেতে পারি। আচ্ছা বলেন তো, যে মায়ের কাছ থেকে মেয়েরা এটা দেখছে, সে তার স্বামীর চূড়ান্ত সবকিছু করার পরেও মনে করছে যে কিছুই করতে পারে না, সেখানে মেয়েগুলো কেমন আসে, কিভাবে আসে? আমি উদাহরণের জন্য বলি, আগের যুগে যখন মায়েরা স্বামীর মানত, একবারে 100% মানত, একবারে পুরাপুরি ক্ষেত্রের জন্য প্রস্তুত থাকে, ওই যুগের মেয়েরা এই প্রস্তুতি নিয়ে ঘরে দেখতো। সে তো তার মাকে দেখছে, দীর্ঘ 15-16-17-18 বছর দেখছে তার মা কিভাবে তার বাবাকে মানে। 15-16 বছরের যে শিক্ষা, এ যা কোনো আলেম ওলামা এত বড় শিক্ষা দিতে পারতো, মা দিয়ে শিক্ষা দিতে পারতো সম্ভব? জীবনে সম্ভব। 18 বছরের অভিজ্ঞতা, আমার ঘরের অভিজ্ঞতা যদি আমি দেখতে পারতাম, তাহলে অবশ্যই আমি এটা বুঝতে পারতাম যে আমার মেয়ে অটোমেটিক সে আসলে একজন যোগ্য প্রজন্মের মালিক হবে। কিসের মালিক হবে? যোগ্য প্রজন্মের মালিক হবে, তার দ্বারা ঘর টিকবে, পরিবার টিকবে, উম্মাহ টিকবে। তাহলে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সাজদার বিষয়। কিসের বিষয়? সাজদার বিষয়। 2 নম্বর বিষয় বোঝানোর জন্য বলতেছি, একটু বোঝান শরীয়তের পর্যায়টা কোন পর্যায়ে। ঈমানের পরে এবং কালিমা শাহাদা পাঠ করার পরে, কিসের পরে? কালিমা শাহাদা পাঠ করার পরে বা মুসলমান পরিচয় দেওয়ার পরে সবচেয়ে বড় আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম হলো সালাত, নামাজ। সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। শরীয়তের ইবাদতের ক্ষেত্রে সবার আগে যার নাম, তার নাম কি? পবিত্র কোরআনে ঈমানের পরিচয় দিতে গিয়া নামাজের কথা আসে নাই, সালাতের কথা আসে নাই, এমন আয়াত পাওয়া যাবে? এমন কোন আয়াত কি পাওয়া যাবে?
তাহলে নামাজের গুরুত্ব এখানে আলোচনার বিষয় না, কিন্তু নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা তো স্পষ্ট। নামাজের বিধান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে মেরাজের রজনীতে ডাইকা দিয়েছে। এরপর আবার নামাজের ইমামতি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখাইছে। নামাজ এমন একটা বিষয়, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়া কুফর বলছে, এই ব্যাপারে সবাই একমত। নামাজ ছাড়া কবিরা গুনাহ এতটুকু কেউ বলে না। নামাজ ছাড়া যে কুফর, এই ব্যাপারে সাহাবাদের ইজমা আছে, কথা বলে। এমনকি কেউ যদি নামাজের কোনো একটা অংশ রুকু সিজদা নিয়ে কেউ মজাক করে, ঠাট্টা করে, অথবা ওযু ছেড়ে দুষ্টামি করে, তাহলে ফিকহ ফতোয়ার কিতাবে তাকে কাফের বলা হয়েছে। যে নামাজের বিষয়ের গুরুত্ব শরীয়তের সবচেয়ে উপরে। একজন নামাজি নারী নামাজ পড়ে, পর্দা করে, সবকিছু করে, ঝামেলা ওই জায়গায় স্বামীকে মানে না, কারে মানে না? তার নামাজের ব্যাপারটা শরীয়তে কোন আঙ্গিকে আছে একটু দেখার বিষয়। একজন মানুষের নামাজ যদি কবুল না হয়, হাসর দিচ্ছি আটকাবে, এটা নিশ্চিত। সে জান্নাতের চাবি হাতে পাবে না, এটাও নিশ্চিত। তাহলে সবকিছু আছে কিন্তু নামাজ নাই, তার মানে তার জান্নাতের চাবি নাই, হিসাবের কাছে সে আটকে গেছে। একজন নারী নামাজি, বাংলা কয় নামাজি, কালামি, অনেক কিছু পড়ে, অনেক গুণ তার ভিতরে, অনেক গুণের সমাহার, একটা গুণের অভাব। ওই গুণটা হলো স্বামীর মানে নাই, কার মানে নাই। তার অবস্থানটা কি শরীয়তে, আমরা এটা একটু দেখবো, এটা দেখার জরুরি। শরীয়তে স্বামীকে মানার বিষয়টা কোন লেভেলে আছে। নামাজের মতো বিষয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানাহুম হাত্তা ইয়ারজু। তিন শ্রেণীর লোক, তিন শ্রেণীর লোক যাদের সালাত তাদের কান অতিক্রম করে না। কি অতিক্রম করে না? কান অতিক্রম করে, কানের উপরে যায় না। তার মানে এটা কবুল হয় না। এটা আরবিতে বোঝানোর জন্য বোঝায়, কানের উপরে যায়। উপর কাকে বলে বলেন? উপর কি অন্তত পক্ষে মাথার উপরে না? তাহলে মাথাও ডিঙ্গায় নাই, মাথার নিচে পড়ে রয়েছে, তাহলে এটা উপরে যায়, আল্লাহর কাছে ওঠেই নাই, এটা নিচে পড়ে রয়েছে। কান অতিক্রম করে না, যতক্ষণ তারা ওই কাজ থেকে ফিরে আসবে ততক্ষণ তাদের নামাজে হাত। যদি 40, 50, 60 বছর নামাজ পড়ে, আর যদি সে স্বামীর বাধ্যগত না হয়, তাহলে তার নামাজে হাসে। আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর লোকের ভিতরে, তিন শ্রেণীর আলোচনা বড় হয়েছে বাবা, এক শ্রেণীর কথা বলি। আমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাকিতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রী যে রাতে একটা রাত পার করছে, আর ওই রাতে তার স্বামী তার উপর নারাজ ছিল, এমন একটা রাত যদি পার হয়, আর যদি স্বামীর এই রাগ করাটা যৌক্তিক কারণে হয়, এই অবস্থায় যদি থাকে, সে যদি 50 বছর নামাজ পড়ে, তার নামাজ কান অতিক্রম করবে। তাহলে শরীয়তের বিষয়টা একটু আমাদের ভাবা দরকার, যে একজন স্ত্রী যদি নামাজি কবুল না হয়, আর কি কবুল হবে? নামাজি কবুল না, তার কি কবুল হবে? নামাজি কানের উপরে যায়। স্বামী যৌক্তিক কারণে তার উপর রাগ করছে, এমন একটা রাত্র পার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর নামাজ কানকে অতিক্রম করে। আর ওর কি কাজে লাগছে আমাকে বলেন? আর কি কাজে লাগছে? আর সংসারের জন্য অনেক এসার অবদান, অনেক কিছু সে করে, কিন্তু তার স্বামী এক রাত্র নারাজ, ওইটার ব্যাপারে সে ক্ষমা নেয় নাই, ওই ব্যাপারে স্বামী এসে রাজি করে, আল্লাহর কাছে তার অবস্থা আছে কোনো অবস্থা? চলেন আরেক হাদিসে, একই কাছাকাছি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা, কার কথা? সালমান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, সালাসাতুন লা তুকবালু সালাতুহুম, ডাইরেক্ট স্পষ্ট, তিন শ্রেণীর লোকের নামাজ কবুল হবে। কি কবুল হবে না? নামাজই কবুল হবে। এর ভিতরে এক শ্রেণী হলো ওয়াল মারআতু তাখরুজু মিন বাইতি যাওজিহা বিগাইরি ইযনিহি। ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীর ঘর থেকে বের হয়েছে তার অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি নেওয়া ছাড়া কই গেছে? ঘর থেকে বের হয়েছে, আরেক বাড়িতে গেছে, আরেক জায়গায় গেছে, আর নামাজ কি না আল্লাহর কাছে কবুল। এখন মুসলমান যারা পরিচয় দেয়, মুসলিম যারা পরিচয় দেয়, সমস্যার তো অভাব নাই, যদি স্বামী কয় না যাওয়া যাবে না, দেখা যাবে বাপ মা দিনদার, স্বামী যদি করে আমার ঘরেই থাকতে হবে, এটা দিনদার বাবা মা মানে না, একটা পশু। অথচ স্বামী তার অধিকারের কথা বলছে, আর তারা কি বলে? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাখি পড়ানো, তারা কি বলে? আসলে পশু, এটা ঠিক আছে, কিন্তু পশু কে আসলে ফয়সালা করানো কথা ঠিক আছে? পশুটাকে, যে পশু শব্দটা জবান থেকে বের করছে, সেই আসলে পশু, অথবা পশু শেষে নিচ্ছে। যে অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিতেছে, স্বামীর মূল অধিকার এটা। স্ত্রী ঘরের বাইরে যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া, এটা মূল অধিকার, স্বামীর মূল অধিকার। তাই এখন ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া যদি বের হওয়া, নামাজ পড়বে না, আর যত বড় দিনদার আল্লাহ ওয়ালা পরহেজগার হোক আপনার দৃষ্টি, তাহলে স্বামীকে মানার গুরুত্ব কি পরিমাণ। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গেছে, তো নামাজ বেকার, জান্নাতের সার্টিফিকেট পাইলো না, কিয়ামতের দিন হিসাব নিকাশের জায়গায় আটকা যাবে, যতক্ষণ না সেইটার ব্যাপারে তার স্বামীর কাছে মাপছে। শুধু একটু ঘর থেকে বের হওয়ার বিষয়টা কতটা জটিল, যে তার নামাজের মতো শরীয়তের সবচেয়ে বড় রকম, ওটা তার আল্লাহর কাছে কোনো দামি বানানোর সুযোগ নেই। দ্বিতীয় হাদিস, এটা আরেকটু দেখেন, এই হাদিসগুলো একসাথে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভিন্ন ভাষা বলছেন, সবগুলো হাদিস সহিহ। সালাসাতুন লা তুজাওযু সালাতু আহাদিহিম রাসাহু, তিন শ্রেণীর মানুষের নামাজ মাথা অতিক্রম করে না। কি অতিক্রম করে না? মাথা অতিক্রম। এখানে তিনজনের কথা বলতেছি।
ইমরাআতুন তাসি যাওজাহা, ওই নারী যেই নারী তার স্বামীর অবাধ্যতা করে। তাসি যাওজাহা মানে কি? স্বামীর অবাধ্যতা করে, স্বামীর কথা যে মানে না, নামাজ পড়ে, বোরকা করে, পর্দা করে, হালাল খায়, দান করে, সদকা করে, এলাকার মানুষের উপর খুশি, বুঝলেন না? অনেক মানুষের উপর এলাকার মানুষ খুশি, আত্মীয় স্বজনটা খুশি, একমাত্র নারাজ কে? স্বামী নারাজ। আচ্ছা ভালো লোক, আল্লাহর কাছে নামাজই কবুল হয় না, ওর অন্যান্য ইবাদতের কোনো দাবি নেই। যতক্ষণ পর্যন্ত সে স্বামীকে রাজি না করবে ততক্ষণ পর্যন্ত তার আলোচনা। একটু আগে আমি সাজদার কথা বললাম, এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আনছেন, একবার পুরো নামাজের কথা এটা বুঝাইতেছে। একজন নারী যদি তার নামাজকে আল্লাহর কাছে নিতে চায়, জান্নাতের চাবি হাতে নিতে চায়, হিসাবের দিকে বাঁচতে চায়, তাহলে ওই নারীকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এসব টিকার পিছনে আসল অবদান হলো আমার স্বামী যদি রাজি হয়। বাকি হয় এটা বারবার আমি বলতেছি এবং বারবার বলবো, স্বামীর মতো স্বামী হবে। স্বামী যদি দুষ্ট প্রকৃতির হয়, আল্লাহর মানে না, আল্লাহর নির্দেশের বাইরে নির্দেশ দেয়, ওই স্বামীর কথা অবশ্যই আমরা বলতেছি, আমরা স্বামীর আলোচনা করবো এবং এটা যুগের জন্য অনেক দরকার। এখন বাবা মায়েরা সন্তানকে বিয়ে করায়, মেয়েকে বিয়ে দেয়, কিন্তু আসলে ছেলে আসলে স্বামী হওয়ার উপযুক্ত হয়েছে কিনা এটা বাবা মা ট্রাই করে, বিশেষ করে বাবা দেখে মেয়ে আসলে তার স্বামীর কাছে যাওয়ার উপযুক্ত কিনা, সে তার দায়িত্বের ব্যাপারে খোঁজখবর রাখে কিনা জানা। যাই হোক, আমরা যেটা বলতেছি, তাহলে নামাজের বিষয়টা যেটা শরীয়তে সবার উপরে, ওই বিষয়টা যদি একজন আমার বোন, আমার মা, আমার বিবি আল্লাহর কাছে নিয়ে যেতে চায়, মকবুল নামাজ দিয়ে হাজির হতে চায়, তাহলে তার শর্ত হলো এক রাত্রের জন্য স্বামীকে নারাজ করা যাবে না, স্বামীর অবাধ্যতা করা যাবে না। স্বামীর কথার বাইরে সে যদি ঘরের বাইরে বাইরে হয়, চলে যায় ঘর থেকে, তাহলে সে তার নামাজকে কবুল করাইতে পারবে। সে সমাজের চোখে, বাড়তি অন্যদের চোখে যত বড় সে দিনদার হোক না কেন, আল্লাহর কাছে তার দিন ইমানের কোনো গুরুত্ব নেই। 3 নম্বর বিষয় হলো নামাজের পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শরীয়তে আছে সেটা হলো সিয়ামের মাসলা, রোজার মাসলা। কিসের মাসলা? রোজার মাসলা। রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। রোজার ব্যাপারে দেখেন দুইটা হাদিস লক্ষ্য করেন। একটা যায়েদ ইবনে ওয়াহাব থেকে, যায়েদ ইবনে ওয়াহাব বলতেছেন কাতাবা ইলাইনা ওমর, আমাদের কাছে বার্তা পাঠাইছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গভর্নরদের কাছে বার্তা পাঠায় না, বার্তা পাঠাইছে। কি বার্তা? গভর্নররা জানি ওই এলাকার স্ত্রীদেরকে এই কথা জানা দেয়। কি জানা দিতে হবে? শব্দটা লা তাসুমু তাতাওয়ান ইল্লা বিইজনিহি, কোন নারী নফল রোজা রাখবে না তার স্বামীর অনুমতি ছাড়া। এটা রাজকীয় ফরমান। কি ফরমান? কার যুগে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে। ইসলামের সোনালী যুগের যদি উপমা দিতে হয় তাহলে সবার আগে কার যুগকে আনতে হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একবারে রাষ্ট্রীয় ফরমান জারি করে দিচ্ছে। ফরমান কি? রোজা রাখতে পারবে না, নফল রোজা কি রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। আগে অনুমতি লাগবে, এরপর রাখবো। আচ্ছা দেখেন, একজন মানুষ, বিশেষ করে একজন নারী, ইবাদতের শখ ওই যুগে অনেক বেশি ছিল। এই যে হাদিসের প্রেক্ষাপট বুঝতে সহযোগিতা, নারীদেরকে সাধারণত বুঝাইতে পারলে তাদের ইবাদতের আগ্রহ পুরুষের চেয়ে অনেক বেশি। নারীরা যতক্ষণ তসবিহ টিপতে পারবো পুরুষ তখন পারবো না। একজন নারীরে একবারে, আমি তো দেখছি একজন নারী সারাদিন আমার নারীরে দেখছি কি পরিমাণ তসবিহ টিপতে পারে, আমি কসম করলে আনা যাবো না, আমি জীবনে এমন কোনো বিশ্বাস দেখিনি যে এত তসবিহ টিপতে পারে। নারীরা যে পরিমাণ ইবাদত করতে পারে, যে পরিমাণ ইবাদতের আগ্রহ নারীদের ভিতরে, এই আগ্রহ পুরুষের ভিতরে কম। কিছু পুরুষের ভিতরে থাকবে না তা না, কিন্তু নারীদের ভিতরে ইবাদতের শখ এবং শখ বেশি। আগে রমজান মাসে দেখা যেত একটু হাজার ব্যস্ততার ভিতরে কোরআনের একটা গুরুত্ব ছিল। কোরআন শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক, আমাদের মা বোনরা কোরআন খতমের পর খতম দিচ্ছে। বেটারা এই কোরআন খতম বক্সাতে হুজুরের কাছে আইতো, হুজুর আমার ঘরের লোক এই 5 খতম কোরআন শিখ পড়ছে, আমরা বক্সা দিই। তার মাসলা কি? বক্সাতে পরে মাসলা বক্সা দিত। এটার ভিতরে ঘরের লোক আপনি কি করছেন? আমরা কয় খতম দেখা যেত, আমি পুরুষের নাম খুব কম পাইছি। আমার অভিজ্ঞতায় বিপরীত হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। যে কোরআন খতম বক্সানো দিয়ে বোঝা যায় যে নারীরা এত ব্যস্ততার পরেও, আগের যুগে একজন নারীর ব্যস্ততা আর এই যুগে 100 নারীর ব্যস্ততা সমান কথা, সমান কথা, এত ব্যস্ততা। আবার রোজা রমজানের মাসে আবার কোরআন তেলাওয়াত করে ওই 5 খতম 6 খতম করে বক্সা দিতে গেছে। কিন্তু স্বামী এরা জিগাইলে আগে গেছে, আগামী রমজানের চেষ্টা করবে, এই রমজান থেকে গেছে চেষ্টা করবো। বিষয়টা বুঝা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ফরমানটা কেন দিলেন? এর তো ব্যাখ্যা আছে, নারীরা নফল নামাজ নফল রোজার প্রতি আগ্রহী বেশি, এটা নারীদের একবারে ফিক্সড বিষয়। তো এই নারীদেরকে বোঝানো হইতেছে খবরদার স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজা রাখো, নফল রোজা রাখো না। একজন নারী নফল রোজার প্রতি আসক্তি আছে, ওই নারীর নফল রোজার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া কিসের জন্য? স্বামীর আনুগত্যকে গুরুত্ব দেওয়া হইতেছে, এটা রাজকীয় ভাবে নির্দেশ দেওয়া হইতেছে, রাষ্ট্রীয় নির্দেশ, রাষ্ট্রীয় ফরমান জারি করা হইতেছে। এই নির্দেশের অধীনে সবার আসতে হবে। তাহলে স্বামীকে মানার স্তরটা এবং স্বামীর লেভেলটা কোন স্তরে রাখা হয়েছে? কারণ কি ভালো করে বুঝে, আমরা যে রোজার ফজিলত শুনি আসম উনি মানা দিছি, এই সব রমজানে শুনি তো মনে করি এই সব ফজিলত হলো পবিত্র মাহে রমজানে যারা রোজা রাখে দিয়েছে, তো সবাই রোজা রাখে, তার ফজিলত কে রাখি? কথা বলছি ফজিলত শুনি না রোজার, যে আল্লাহ তাআলা ঘোষণা করবেন রোজা আমার জন্য। কোরআনে হাদিসে কোন জায়গায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলছেন ফরজ রোজা আল্লাহ করেছেন, ফরজ রোজা আমার জন্য, মানা দিছি, আমি ফরজ রোজার বদলা আমি নিজে রাতে দিব।
নামাজ পড়া তো আপনি এটা শুধু ফরজ রোজা লাগাইছেন কেন? মুসলমান দাবিদার সবাই তো ফরজ রোজা পড়বো। যে মুসলমান দাবি করতে চায় আমার কথা ভিন্ন। মুসলমান দাবি করার পর রোজা নামাজ পড়বেন, এটা কি সম্ভব? সম্ভব? তাহলে ফজিলত তো সবাই পাইবো, আল্লাহ সবাই এক নিজ হাতে পুরস্কার দিবে। তাহলে একটা বিশেষ একটা কথা বলার, অশেষ কথাটা বিশেষ বানাইলেন কেমনি? আমরা কথাটা সবাই যদি পায় এটা তো অশেষ হয়ে গেছে, বিশেষ পুরস্কারের ঘোষণা কেমনি আসে? এজন্য এই ফজিলত বয়ান করার সময় বুঝাই দিতে হয় এটা শুধু ফরজ রোজার মাসলা, ফরজ ফরজ প্লাস নফল রোজার যার আসক্তি আছে, ধারাবাহিক নফল রোজা যিনি রাখেন ওনার জন্য। আর নফল রোজা যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে লোক খুঁজে পাওয়া যাবে, লোক কি পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। তারপরে ফজিলতটা কার জন্য? শুধু ফরজ আদায়কারীর জন্য, যে ফজর না ফরজের সাথে কি আদায় করে বলে, নফল রোজা আদায় করে ফরজের সাথে, তার জন্য। তাহলে ভালো করে বোঝেন, এই যে একটা ফজিলতের প্রতি একজন নারীর আগ্রহ আছে না নাই, এই আগ্রহের জায়গায় রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসতেছে স্বামীর অনুমতি ছাড়া। আগের যুগে তার বিদেশ করতে যেত না, বিদেশ করতে যেত না, সাধারণত এলাকায় থাকে। যদি কোনো কাজে জিহাদের কাজে কেউ যেত অথবা দুই একদিনের কোনো রাষ্ট্রীয় কাজে যেত, ভিন্ন কাজে। তাহলে বিষয়টা বোঝেন, একজন নারী আল্লাহর কাছ থেকে পুরস্কার দিবে, এই যুগের নারীদের স্বপ্ন নাই, ওই যুগের নারীদের স্বপ্ন আছে। ওই যুগের নারীদেরকে বলে দেওয়া হয়েছে নফল রোজার শখ আছে, ঠিক আছে, সমস্যা নেই, স্বামী অনুমতি না দিলে তোমার এই শখের কারণে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবে, কোনো সন্দেহ নেই। তাহলে পুরুষরা রোজা রাখতে পাইবো, আর তুমি রোজা না রাখা, রোজা রাখতে শখ আছে কিন্তু স্বামী অনুমতি দেয় নাই, এই স্বামী অনুমতি দেয় নাই আর তুমি রোজা রাখো নাই, তুমি বাস মনে করতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখছে, পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। তাইলে বোঝেন ওই যুগের নারীদের রোজার প্রতি এত আসক্তি, তাদের মন মাইন্ডকে চেঞ্জ করে আরেক দিকে ফিরানো হতেছে। স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা যাবে না, এটাই রাষ্ট্রীয় নির্দেশ। এর নির্দেশ অমান্য করলে ঝামেলা আছে, কিন্তু নারীর জন্য ফজিলত সব আছে। আমরা এই আলোচনা শেষে আমরা 3টা পয়েন্টে মোটামুটি আলোচনা করছি, আরো 10-12টা পয়েন্ট আলোচনা বাকি আছে, যতদূর পারি আমরা করবো। এটা বুঝতে হবে যে আমরা আমাদের মেয়েদেরকে কি শিখাইতে হবে। বাবারা মেয়েদেরকে কিচ্ছু শিখায় না, একটা মেয়েকে শিখাইতে হয় যে কথা, সেটা হলো যে আমার কাছে তুই আসস, আমার না তুই তোর স্বামীর কাছে আসো। আর স্বামীদেরকে এই কথা শিখাই দিতে হয় যে যে মেয়েটাকে তুমি নিতেছো বাবার চেয়ে আদর বেশি দিতে হবে, মায়ের চেয়ে বেশি দিতে হবে। একজন পর্দানিসীন মেয়ের কাছে তার ঘর, তার পরিবেশ, তার পরিবার, এটা তার জীবন জানের মতো কলিজার টুকরো। একজন স্বামী অপমান করতে হবে, এতদিন তুমি আমাদের জায়গা ছিল, ওটা তুমি আসল বাড়িতে ছিলে, আমার আসল বাড়িতে, দেখো এটাই তোমার আসল বাড়ি। তোমার বাবার আদর আমার কাছে, মায়ের আদর আমার কাছে, ভাইয়ের আদর, বোনের আদর, যত কিছু আছে সবকিছু আমাকে নিয়ে। ওটা অবশ্যই স্বামীকে আপনার আদায় করতে হবে, স্বামীর জিম্মাদারি, 100% জিম্মাদারি। সুযোগ হলে আমরা উম্মাহাতুল মুমিনিন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিন। উম্মাহাতুল মুমিনিনরা কেমন ছিল, তাদের কাছে একবারে তাদের বাবাদের অবস্থা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা কোন পর্যায়ে ছিল এটা জানা। যাই হোক, যে বিষয়টা বললাম, মূল বিষয়টা কি, সিজদার বিষয়টা আনছেন, নামাজের বিষয়টা আনছেন, সিয়ামের বিষয়টা আনছেন, রোজার বিষয়টা আনছেন, সব জায়গার ক্ষেত্রে স্বামীকে জুড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিয়েছেন। মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েই তো জুড়াইছেন, না নিজ থেকে জুড়াইছেন? কথা বলেন, নির্দেশ পাইয়া জুড়াইছেন। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর পরে, আল্লাহর আনুগত্যের পরে সবার উপরে কার স্থান? স্বামীর স্থান। যদি তুমি স্বামীকে মানতে না পারো তাহলে তোমার নামাজ কবুল করাইতে পারবে না, কিছুই কবুল করাইতে পারবে। একটা রাত্র যদি তোমার স্বামী যৌক্তিক কারণে তোমার উপর নারাজ হয়, এমন একটা রাত্র যদি তোমার জীবনে না যায়, ওই একটা রাত্র তোমার জীবনে ফয়সালা করে দেবে তোমার নামাজ আল্লাহর কাছে গায়রে মাকবুল বানায় দেবে, মাকবুল হবে না, তোমার নামাজ কবুল হবে, কবুল হবে না। তোমার রোজার ভিতরে যে প্রাপ্তি, নফল রোজার ভিত্তিতে, এর চেয়ে বড় প্রাপ্তি তোমার স্বামীর কথা মানার ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দ্বীন বুঝার তৌফিক, দিনের আঙ্গিকে, দিনের লেভেল থেকে বুঝার তৌফিক দান।